আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ রান্না শেয়ার করছি, আর সেটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো রান্নার শুরুতেই আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে তুলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ওই পাশে ডালটা সেদ্ধ হতে থাক। এবারে ডিমটাকে আমি ভেজে নিই। তো ডিমটাকে একদম মাঝ বরাবরে আমি কেটে নিচ্ছি। মাঝামাঝি কেটে ডিমটাকে এপিটোপিট খুব সুন্দরভাবে ভেজে নিব। রান্নাটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। স্বাদে ঘ্রাণে সব কিছুতেই ভালো। আর এটা ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালোভাবে মানিয়ে যায় এবং খেতেও দারুণ হয়। রেসিপি ভালো লাগলে বাসায় ঝটপট বানিয়ে নেবেন ডিম দিয়ে আলুর ডাল। তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমার এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এই আলুর ডাল রান্নাটা তো আমার ভীষণ পছন্দের, আর আমি প্রায়ই বানিয়ে থাকি এভাবে। আর আমার ভাত আর রুটির সাথে খেতে তো খুবই পছন্দ। তো এই তো আমার ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডাল আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুটা একটু গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা। এখানে আমি আদা বাটা ব্যবহার করছি না, যদি কারোর ভালো লাগে ব্যবহার করতে পারেন, তবে আমি ডালে আদা বাটাটা ব্যবহার করি না। এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যদি ডালটাকে বেশি ঘন খেতে চান তাহলে একটু কম পরিমাণে পানি ব্যবহার করবেন, আর যদি একদম পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ডালটা যখন ফুটে আসবে একটা পাত্রে নামিয়ে রেখেছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, দিয়ে দিব দারচিনি, 2টা তেজপাতা, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও তেলের সাথে অল্প সময় একটু ভেজে নিয়ে ডালটাকে দিয়ে দিব। ডাল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিব, আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের আলু দিয়ে ডাল। আর এই আলুর ডাল রান্নাতে কোনো গরম মশলা বা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেছে আমার মজার আলুর ডাল। যেমন স্বাদ তেমনি ঘ্রাণ, খুবই ভালো হবে খেতে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।